হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। লম্বা সময় নূহ আলাইহিস সালাম দুনিয়াতে কি করছেন? দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর। কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার উম্মতকে। কিন্তু তারা নূহ আলাইহিস সালামের কথা মানেন নাই। নূহ আলাইহিস সালামকে মিথ্যা বলেছেন, মিথ্যাবাদী বলেছেন, পাগল বলেছেন। শুধু তাই নয়, এবং শারীরিক অমানসিক নির্যাতন তারা করেছেন। নূহ আলাইহিস সালামকে তারা মারতে মারতে রক্তাক্ত করে, যখন তারা মনে করতো যে উনি মরে গেছেন, ইন্তেকাল করেছেন, তখন তার বাড়ির সামনে আইনা রেখে চলে যেত। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে ওই অবস্থা থেকে আবার সুস্থ করে দিতেন। পরের থেকে আবারও নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে থাকতেন। অন্য বর্ণনার মধ্যে আছে নূহ আলাইহিস সালামকে তারা এত পরিমাণে মারত যে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে যেতেন। যখন হুঁশ ফিরত, জ্ঞান ফিরত, তখন নূহ আলাইহিস সালাম বলতেন, আয় আল্লাহ, আমার জাতিকে আপনি ক্ষমা করে দেন, তারা জানে না, তারা বুঝে না। কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেই থাকলেন। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিত, তখন তারা কানের মধ্যে আঙ্গুল দিত। যখন নূহ আলাইহিস সালামের কথা কানে দিয়ে না ঢুকে, মুখের মধ্যে কাপড় দিয়ে চেহারা শরীর ঢেকে ফেলত, যাতে তারা নূহ আলাইহিস সালামকে না দেখে, যাতে তারা তাদের পাপের উপর কি থাকে, সবসময় থাকতে পারে, পাপের উপর তারা বহাল থাকতে পারে। এই জন্য এই অবস্থাটা করত। তো নূহ আলাইহিস সালাম বলেন, আমার দাওয়াতের দ্বারা তাদের ঔদ্ধত্যতা, তাদের অহংকার, তাদের পাপাচারই বৃদ্ধি হয়েছে দিন দিন। এক পর্যায়ে তারা দীর্ঘ সময় পাপের মধ্যে লিপ্ত থাকার কারণে তাদের উপর আল্লাহ পাকের শাস্তি আসছে। আল্লাহ পাক তাদের উপর থেকে বৃষ্টিকে বন্ধ করে দিলেন। বিপদ, পেরেশানি, আল্লাহ তাআলা তাদের উপর থেকে কি বৃষ্টি বন্ধ করে দিলেন। দীর্ঘদিন বৃষ্টি নেই। তাদের গৃহপালিত পশুগুলো সব মারা গেল পানির অভাবে, খাবারের অভাবে। বৃষ্টি না হইলে তো ফসল হয় না, ঘাস হয় না, তরুলতা হয় না, কিছুই হয় না। গবাদি পশুগুলো সব ধ্বংস হয়ে গেল। নদী, নালা, ঝর্ণা, খাল, বিল সব শুকিয়ে গেল। জমিনে ফসল হয় না। এমনকি তাদের যে বাগ বাগিচাগুলো ছিল, সব বাগ বাগিচা মরে শুকিয়ে জ্বলে গেছে। এবং তাদের মহিলাগণ, সন্তানগণ, তাদের মহিলাদেরকে আল্লাহ পাক সন্তান দেওয়া বন্ধ করে দিলেন। অর্থাৎ নূহ আলাইহিস সালামের উম্মতের যারা নূহ আলাইহিস সালামকে মানে নাই, আল্লাহ পাকের উপর ঈমান আনে নাই, 40 বছর পর্যন্ত, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, 40 বছর যাবত নূহ আলাইহিস সালামের এই উম্মতদের ঘরে সন্তান জন্মগ্রহণ করে না। অর্থাৎ এক কথায় সর্ব লাইনে তাদের উপর শাস্তি আসে। নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমাদের যে আজ এই দুরবস্থা, তোমরা যে চতুর্দিক থেকে তোমাদেরকে মুসিবত গ্রাস করে ফেলেছে, তোমরা যে চরম অস্থিরতার মধ্যে রয়েছো, এই অবস্থা থেকে বের হওয়ার জন্য তোমাদের একটাই রাস্তা। আর এই অবস্থা তোমাদের সৃষ্টি হয়েছে, এই অবস্থা তোমাদের সৃষ্টি হয়েছে তোমাদের নাফরমানির কারণে, তোমাদের গুনার কারণে। তোমরা আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহর হুকুম আহকাম পালন করো না, তোমরা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছো। তোমাদের এই পাপাচারের কারণে তোমাদের উপর এই শাস্তি এসেছে। এই শাস্তি থেকে মুক্তির জন্য একটাই রাস্তা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও। কি চাও? ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তেগফার করো। ইস্তেগফারের অর্থ কি? ক্ষমা চাও। তোমাদের এই কৃত পাপের জন্য তোমরা আল্লাহ পাকের কাছে কি চাও? ক্ষমা চাও। আর আল্লাহ পাক ক্ষমা চাওয়াকে অত্যন্ত বেশি পছন্দ করেন।